এ সংসারে আছি ঝুলে, বউ আমার গেছি ভুলে, স্বামী বলে আমার মানে না। রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে ফাটে। রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে ফাটে। মশার কামড়ে ঘুম আসে না। এ সংসারে আছি ঝুলে, বউ আমার গেছে ভুলে, স্বামী বলে আমার মানে না। রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে ফাটে। মশার কামড়ে ঘুম আসে না। মশার কামড়ে ঘুম আসে না। মশার কামড়ে ঘুম আসে না। শিক্ষার শেষ নেই, আর মার খাওয়ার কোনো বয়স নেই। জীবনটা বইয়ের পাতার মতো, যত উল্টাবে ততই শিখবে। এই পৃথিবীটা মিথ্যায় মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ অভিনয় সেরা। আমার জীবন কাহিনীটা শুনুন। আমি শিক্ষিত, বেকার, আমার প্রচুর ডিগ্রি। সেই জন্যই তো আমার শ্বশুর আমার পাকিয়ে দিল খিচুড়ি। আমার শ্বশুর জানে ডিগ্রি পাওয়া ছেলে চাকরি পাবে, সেই জন্য পচা টমেটোটা নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না। পচা টমেটোকে জানো? আমার স্ত্রী। সে সারাদিন খায় না, সারাদিন ঘুমায় না, কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না। তার এত চাপ আমি তো মোটেই পেরে উঠি না। তাই তো তার মুখের হাসি পড়াতে ডিগ্রি পাওয়া ছেলে এখন কোয়াক ডাক্তার হলো। আমি যে কোয়াক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী কোনো দিন জানে না। এখন কোনো ব্যাপার নিয়ে হাঁস, মুরগি, গরু, ছাগল জাত ধরতে পেশাই করে দিচ্ছি। এই তো কয়েকদিনে একটা ডিম পাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম, এমন চিকিৎসা করলাম চুন পায়খানা করে তার ডিম পাড়া বন্ধ হয়ে গেল। যার মুরগি সে বলো ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা করলে ডিম পাড়া মুরগি ডিম পাড়া বন্ধ হয়ে গেল? তাই এই রোগটা কি? আলো দাদা, এই মুরগিটা যতক্ষণ না কষে মদের সাথে খাওয়া হচ্ছে এ রোগ ধরা যাচ্ছে না। সবার তো সব রোগ ধরছি, কিন্তু আমার স্ত্রীর কি রোগ আমি ধরতেই পারছি না। আমার মন মানি না, যৌবন জ্বালা সহে না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। বন্ধু আনাই কদেশে যে আমার ভালোবাসে। দিনে থাকি আশা, রাতে যে ঘুম আসে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। এই আমার ধান ঝাড়া মেশিন। এই চুপ। আচ্ছা তুমি পুরুষ নাকি পুরুল? আচ্ছা না, আমি তোমার পুরুল। পুরুল তো হবেই, যে স্বামী তার নিজের বুকে স্ট্রাগল করতে পারে না সে কি পুরুল না, সে এবার পুরুষ। এই পুরুল বাজারে বিক্রি হয়। পুরুল যদি পেকে যায় চালি হয়ে যায়। জালি হলে মানুষ কি করে? কি করে? হ্যাঁ, গায়ে ঘষে। আচ্ছা শোনো তো, তোমার সাথে আমার 4 বছর বিয়ে হয়েছে। এই 4 বছর আমার তুমি কি দিয়েছো? না দিয়েছো বাড়ি, না দিয়েছো গাড়ি, না দিয়েছো একটা আলমারি। আমার তুমি কি দিয়েছো? কি কিছু দিইনি না। আচ্ছা মনে করো না আমি তোমার আলমারি। তুমি তো বিয়ে বাবাকে বড় মুখ করে কথা দিয়েছিলি, দেখো বাবা তোমার মেয়ের সাথে আমি একটাবারে বিয়ে দাও, আমি না তোমার মেয়ের কিছুই অভাব রাখবো না। আমি যদি একটাবার চাকরিটা পেয়ে যাই। তোমার চাকরি কোথায় গেল? এই আমি চাকরি পাইনি না। দেখো তুমি স্ত্রী হয়ে বড় বড় কথা বলছো, আমি স্বামী হয়ে সহ্য করছি, এটা কি চাকরি পায় নয়? এই শোনো, যত তুমি 7 দিয়ে মাস টাকা দাও না কেন তোমার কাছে থাকছি না। তোমার ছেড়ে তোমরা ঘুরে ছেড়ে আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে কটা বেশি আলোচনা করে তারপরে যাব। ও মা, আলোচনা উপরে হবে না নিচে হবে? উপরে নিচে মানে? দেখো নিচে যদি আলোচনা করা যায় মাটি আছে সাপোর্ট করবে, আর খাটের যদি আলোচনা করা যায় তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হবো, তা খাট কি আমার পেটের ছেলে? সে ভেঙে পড়ে যাবে না? এই শোনো, আস্তে আস্তে আলোচনা করবো, চলো খাটের উপর চলো। তোমার নাকি প্রচুর ডিগ্রি, প্রচুর নাকি তুমি লেটার পেয়েছো। কত কি পেয়েছো? এক এক করে প্রশ্ন করবো, প্রশ্ন উত্তরগুলো পরস্পর দিয়ে যাবে। সারা জানা দিদিমণি আছে, ছাত্র পড়াতে আছে, বলে দিন তোমার কি ক্যাপাসিটি? ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বইয়ের কথা স্বামীরা শোনে কেন? খাওয়া বন্ধ হয়ে যাবে বলে। মানে? মানেটা বোঝাচ্ছি, বলো। ধরো তুমি আমার স্ত্রী, মানে ঘরের লক্ষ্মী। তা তোমার সাথে যদি গন্ডগোল করি তুমি তো রান্না বন্ধ করে দেবে, তা রান্না বন্ধ করে দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে না? ঠিক আছে, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কেন?
বাড়ি খাস আর খোঁজরামো করি না। এই পাড়ায় যাস আর যুক্তি শুনে সংসার ভাঙতে আছি, এই সংসার খাকি ফের বল দিনি। কোকিল কাকের বাসায় ডিম পারে কেন? হ্যাঁ তাদার ভয়তে। মানে মানেটা বোঝা বলো। এই দেখো কোকিল খুব স্টাইল বাজ, বুঝেছো? আচ্ছা, ও জন্তুটার এত বিচ্ছিরি ব্যায়াম, ও ডিম পাড়বে কিন্তু তা দেবে না। এই দেখো ও যখন ডিম পাড়ার সময় হবে, হ্যাঁ, ও টুক করে কাকের মশা ডিম পাড়বে। আর কাক তো খুব বোকা। হে বাবা তোমার মতো। আচ্ছা বলো, আমি আর না কাক না গিয়ে আঁকি কথাটা বুঝিয়ে বলি। কোকিল যখন ডিম পাড়ার সময় হবে, হ্যাঁ, ও টুক করে কাকের মশায় ডিম পাড়বে, আর কাক সপা স্টেপ তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দিল। যার বাচ্চা তার কাছে চলে গেল, তা আর হলো না। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন, কতটা ভীষণ ভাইটাল প্রশ্ন, মন দিয়ে তুমি শুনবি। এটা তোমার ভাইটাল? হ্যাঁ তা বলো। পুরুষ মানুষের বউ থাকতেও অন্য যদি পদ দিয়ে করে সুন্দরী মেয়ে যায়, তারা বড় বড় রসগোল্লার মতো তাকায় কেন? রুচি পরিবর্তন করার জন্য। মানে মানেটা বোঝাচ্ছি বলো। এই দেখো ধরো তুমি আমার স্ত্রী, হ্যাঁ, সামনে আছো, পাশে আছো, পিছনে আছো, পুরো এক ঘেয়ে কল হচ্ছে না? কি সভাপতি উত্তেজিত হচ্ছেন কেন? মানুষকে বলতে দেবেন তো, উত্তেজিত হলে হবে। ধরো কলকাতা থেকে একটা ভদ্র মহিলা টাটা সময়তে আমাদের গ্রামে নামলো, আমি ভালো হইলে গোলা ডিবে ধরতে কি কল করছে, আমি পালিয়ে যাবো, কিন্তু বলতে দিচ্ছে না মানুষ। মেয়েটার হেভি দেখতে, বুঝলে? এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, ওকে বলা হয় রুচি পরিবর্তন। এতদিন আমি পরে পরিষ্কার জানতে পারলাম সব পুরুষের একই দোষ। এই ওই জন্য কথা কি বলে জানিস? ছেলেরাও তোলায় থাকে। তার মানে মানেটা বোঝাচ্ছি। বলো। এই একটা ছেলের যখন জন্ম হয় কার তোলা থাকে? কার? মার আঁচলের তোলা। বর্ষার সময় কার তোলা থাকে? কার? ছাতার তোলা। ঠান্ডার সময় কার তোলা থাকে? কার? লেপের তোলা। আর বিয়ে হয়ে গেলে কার তলায় থাকে? বরং সোলের তোলায়। এই শোনো, যতদিন মিষ্টি মিষ্টি কথা বলো না কেন, আর আমি তোমার কাছে থাকছি না, তোমার ছেড়ে, তোমার কুড়িঘর ছেড়ে, টাটা। চলে যাচ্ছ? এই যাবো না মানে? যেগুলো নিয়ে আছো দিও। আমার তুমি কে দিয়েছো কি? না, লিপস্টিক দামটা দিয়ে যাও। কি বললে? ওমা, 5 টাকা লিপস্টিকের দাম দেবো? লজ্জা করে না? 4 বছর একটা 5 টাকা লিপস্টিক কিনে দিয়েছিস, তার দামও চাইছিস। আর এই যে 4 বছরে আমার ঠোঁটের লিপস্টিকগুলো সব তোর পেটাচ্ছে, এক এক করে ফিরিয়ে দি। দেখো দিনি সেগুলো হজম করনিস, তা কর থেকে দেবো। ছোটলের জাতকটা তোর জন্য আমার জীবনের উপরে নরক হয়ে গেছে। কে দিয়েছিস তুই আমার জীবনে? না দিয়েছিস সুখ শান্তি টাকা পয়সা। একটা বলছি কান করে শুনে রাখ, তোর একটাই অপরাধ, তোর কাছে টাকা নেই, কোনো চাকরিও নেই। আর যে সংসারে টাকা থাকে না, সে সংসারে ছায়াও থাকবে না। যা ডায়লগটা শেষ, আর বউটা এদিকে নিরুদ্দেশ। যারা শিক্ষিত জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবে। তোমাদের বিয়ে হবে, কিন্তু হবে জন্য তোমাদের বউ থাকবে না। তা তুমি কি মনে করছো 5টা ছেলের মতো বোর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে আমি ছুটবো? সে যন্ত্র আমি নয়। রাগ করে যেমন গেছো, রাগ থামলে তোমার তো আসতেই হবে। সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। আমি আছি একা ঘরে, বিছানায় আমার ছাড়ে না। রাত কাটাই একা খাটে, খুশি শুলির আগে ফাটে। রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে ফাটে। মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম। জানালা খুলে যখন চাই পায়, মুঠো মুঠো রোদের কোনায় আমার ছুটে চায় রে। জানালা খুলে যখন চাই পায়, মুঠো মুঠো রোদের কোনায় আমার ছুটে চায় রে। শিশির ধোয়া সেরে শিরানো পাতা, ভৈরবী সুরে গাইছে তাই রে তাই রে নাই রে। জানালা খুলে যখন চাই পায়, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে চায় রে, আমায় ছুটে চায় রে, আমায় ছুটে চায়। কই সবাই বসে আছো? সবাই ভালো আছে তো? আরে ভালো আছো তো নাকি?
তোমরা ভালো থাকলে কি হবে, কিন্তু আমি ভালো নেই গো। কি করে ভালো থাকবো? আমার বাবা আমার জন্য 3 বিঘা জমি বিক্রি করে পাঠালো আমার বেঙ্গালুরে নার্সিং ট্রেনিং এ। সেখান থেকে ফিরে এলাম, সেখান থেকে ফিরে এসে যত নার্সিং ছিল, যত ডাক্তারখানা ছিল, সব জায়গায় গেছি, সবাই বলে নো ভ্যাকান্সি। মানে আমি পাস করতে পারিনি গো। যেই কথা আমার বাবা শুনেছে বলে, হ্যাঁ রে এত বড় ধাড়ি মেয়ে তুই পাস করতে পারিস মানে? মোটা কঞ্চির বাড়ি নিয়ে দাবড় দিচ্ছে, মেরেছি ছুটে যাচ্ছি, পথে দেখা হয়ে গেল ডাক্তার পিটের সাথে। বলে বাবু মেয়ে তুমি ছুটছো কেন? আমি সব কিছু ঘটনা বুঝিয়ে বললাম। বলে এই ব্যাপার, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে। তাই এখানে রয়ে গেলাম, আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানা প্রবেশ করা নিষেধ। সিস্টার কে? আরে বাহ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কালো জাম, কালো জাম, কালো জাম, স্বাগতম। তোমার শরীরে ভাত তো অন্যরকম। কে তুমি? গুলগুলে। তাই এখানে কিভাবে এলে তুমি গলে? কেন, দরজা খোলা ছিল বলে। তা কি ব্যাপার? আমি যাবো বাবা, ঠিক আছে। বল 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 বল, তোর অবস্থা খারাপ, বল বল। শাট আপ! আরে সাহস পেলে কি করে? কেন? না এই কথাটা আমাকে বলার তুই সাহসটা পেলে কি করে? কেন? তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি লকআপে ঢোকাতে পারি। আর আমিও পুরো ভরে দিতে পারি। এই দাঁড়া, কিসের জন্য একটা গন্ধ আসছে রে? হ্যাঁ গো, গান্ধী গান্ধী গন্ধ করতে এই গান্ধীর গন্ধ তো ভালো লাগে। সাইড থেকে মার, ওরে ডাইরেক্ট দিনে ধরে ফেলবে, সাইড থেকে মার। এটা কি হলো? অ্যাক্সিডেন্ট। কিসের অ্যাক্সিডেন্ট? বাসা টুটো মানে? আরে মানে হয় না, ডাক্তারবাবুটা কই? ডাক্তারবাবু এলো বলে। কোথায় গেল বলে? চিন্তার কোনো কারণ নিয়ে আর দেখে কাঁচিটা মোটে ধারনি। ইয়ে কি ডাক্তারবাবু, তোমার জানো কোথায় দেখেছি? দেখো আমি ডাক্তার তো মানুষ আমার চিনবে না, তা গরু ছাগল আমার চিনে রাখবে। হ্যাঁ মনে পড়েছে, তুমি আমার সেজে কাকিমাদের ছাগল ধরেছিলে না? মানুষের জাত, আমি একটা ডাক্তার লোক, আমি নাকি ছাগল ধরতে গেছি। না না, বাচ্চা হবে তাই প্রসব করা। ও দা, তুমি জানো না প্রসব করা মাস্টার লোক তো, আমি গরু ছাগল হাঁস মুরগি জাত ধরতে পেশাই করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ও সিস্টার, স্যার? তা তুমি চুপ করে আছো, তোমার রুগী রেডি? হ্যাঁ, স্যার। না আমার 5 জায়গা যেতে হবে। ওকে স্যার, ওকে ওকে ওকে। দাদা তুমি টেনশন করো না, ওই রুগীটা অপারেশন করে হ্যাঁ তারপর তোমার আমি ধরবো। ওই জন্য নিয়ে আসা। না মা, দাদা না, বিশাল এসো, নাম ডাকতো। হ্যাঁ, এসো, এসো। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর মা, থেকে এসো, বয়ে বয়ে হ্যাঁ। নিয়ে আসা। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ আস্তে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুগী আছে আর এ পায়ে জমরাজে আছে। ও ডাক্তারবাবু, ও বলি বিনা টাচিং এ এই ইঞ্জেকশন করে যায় না? দেখ ভাই, সরকার থেকে শুরু করেনি, সরকার থেকে যদি ওই সিস্টেম শুরু করে হুম। তোমার পিছন ভাই আগে গিয়ে সালা মানসির জানা নোট আছে নাকি ইঞ্জেকশন। মা ইঞ্জেকশনটা দেবো, একটু ফিট হয়ে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। হয়েছে? তুমি? সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে, 12 ঘাটে জল খেয়ে বলো না কি সুখ তুমি পেলে। সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে। এ কি বগি ভর্তি মালটেন, হঠাৎ তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভুঁড়ি উঁচু করে একা ঝাড়তে চলে এসছো কেন? অন্য কোনো জায়গা ছিল? ও সিস্টার, স্যার। তাই ইনি এসছে ভালো হয়েছে, তাই এনার নতুন গার্জেনটা কো? আপনার পাশে দাঁড়িয়ে আছে। আমি গার্জেন। ও আমার ভোগো পাঠা, 3 মাসে কি করে হলে বাবা? এই ছায়া এসব কি বলছি? হ্যাঁ, আরে বুঝতে পারছো না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি যে গরিব ভিখারির কথা বলেছিলাম না, এই তো আমার 4 বছরের ডিলেট করা স্বামী। আমি কই বিষয় কিছু জানি? দাদা জানতে পারোনি, জানতে পেরেছো? এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট আমি দিতে পারলাম না, 3 মাসে তুমি সেই রেজাল্ট দিয়েছো। আচ্ছা। তুমি কিন্তু ছাতা চিনি না, তুমি গুরুদেব লোক। আচ্ছা। তোমার পা ধুলো একটু দিতে ও, হবে। না না, কি করছো? আমার বস্তা ভর্তি ধান কটকট করে খেয়ে যায় ছিটকে দূরে,
সিস্টার স্যার এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট আমি দিতে পারলাম না, বাবু 3 মাস রেজাল্ট দিয়েছে, তা বাবুর পা ধুলো নেবো না, তা তোমার ধুলো নেবো? আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে ধরে, আমার গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত জাল, গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত জাল, পাকা তাল চুষে খায় বুনো বাদুড়ে। বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে ধরে, আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। দাদা আমি ওই রকমই, আমার কাছে কানানি খোঁড়ানি গোগানি সব সমান। মানে তুমি অরুদ জন্তু, তোমার যা দেবে তোমার তাই চলবে। পুরানো মাছ ঝাড়াই করি নেব ধুয়ে মুছে, আর চাচাই ডাবর চাচাই করলে জল পড়বে পিছে। মানে এত চালাক এত বোকা কেন? পুরানো জিনিসটা হাত দাও কেন? নতুন জিনিস হাত দিয়ে দেখবে কোনো গার্জেন থাকবে না। অতীত কথা যাব ভুলে গড়বো না তুই জীবন। এরা স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। এই মুখ সামনে কথা বলো। ও সিস্টার, রাস্তাঘাটে অনেক মেয়েরা মরে থাকে, আমরা আফসোস করি না, কিন্তু মেয়েদের যে কি প্রবলেম কোনো কিছু ট্রাই করে দেখেছি? বুঝিয়ে বলছি, এই মেয়েটা ধরো তোমাকে ভালোবাসে, ভালো যখন মানুষ তোমার ট্রাই করে দেখতে হবে কি করছো। তোমার সাথে ভালোবাসা করে কোলা বাগানের পিছনে 8টা ছেলের সাথে প্রেম করছে, তা ভালো মানুষই মরবে না এদের মতো অভদ্র মহিলারা মরবে? পুরানো মাছ ঝাড়াই করি নেব ধুয়ে মুছে, চাচাই ডাবর চাচাই করলে জলে পড়বে পিছে। অতীত কথা যাব ভুলে গড়বো না তুই জীবন। স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। রোগিণীর সেই স্বপ্ন দেখা, রোগিণীর সেই স্বপ্ন দেখা হবে তোদের। মানে আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে ধরে, আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, তুমি চুপ করে দাঁড়িয়েছ কেন? তোমার ব্যাংকে কত টাকা আছে? তুমি আমার কত টাকা দেবে বলেছো? কত টাকা সাথে করে নিয়ে এসেছো? এই গরিব লোকটাকে বলতে পারছো না? হে দাদা কাকা মামাতে ভাই, রূপ যৌবন থাকলে স্বামী বাবা যায় তাই, পিছনে এটাও থাকা চাই। ও বুঝতে পারলাম, দেখতে ভালো হলে হবে না, ডিগ্রি হলে হবে না, তার পিছনে টাকারও প্রয়োজন। নতুন নতুন আসবে মেয়ে কাঁচে টাকা থাকলে, আর এড়ে গরু জব্দ হয় তাদের ল্যাচ কেটে দিলে। মানে মানেটা বোঝাচ্ছি, ধর তুই এড়ে, তা তুই হোংরাচ্ছি কেন? তোর তো বোঝাচ্ছি ভাই, ধর তুমি এড়ে, তোমার প্রচণ্ড গো, তুই এপাড়া পড়া অভদ্রতা করছো, তো এপাড়া পড়া অভদ্রতা করে মানুষ একত্রিত হয়ে যাবে, আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মার মারবে তুমি তো পুরো চিহ্নিত হয়ে যাবে। ছোট লোকের কটু কথা যাব কি গো ভুলে। এদের দুধে ঘোলে মেটে না স্বাদ, বংশ খারাপ হলে। এই, আমার বংশ নিয়ে কথা বলছো? আমার বংশের গুণ তুমি জানো? আমার বড় লোক বাবার যেখানে পা ধোই, তোর ভিখারি বাবার সেখানে মুখ ধোই। ও সিস্টার, আফসোস করছো, আফসোস করে দরকার নেই। এই মেয়েটার বিষয় একটু বলি। এই মেয়েটা যখন আমার বাড়িতে ছিল, টিউলে গেলে এত দেরি করে, ও মাকে আমার ফোন করতে হয়। আরে মা 5টা মেয়ে টিউলে যাচ্ছে, তোমার মেয়ে টিউলে যাচ্ছে, আর দেরি করছে কেন? মা উত্তর দিচ্ছে, ও বাবা আমার মেয়ে একটু মাটো। তারপর দিনে একটা অজানা ছেলের সাথে গল্প করছে। আরে ও অজানা ছেলের সাথে গল্প করছে, ওটা কি বুঝতে পারিনি? ওর মা বলতে বুঝতে পারিনি, ও তো কাকার ছেলে হয়। তারপর ফোন করে বলছে, ও মা তোমার মেয়ে তো একটা ছেলের সাথে পালিয়ে গেছে। মা উত্তর দিচ্ছে, পালিয়ে গেছে কি হয়েছে? কিছুক্ষণ পর ফিরে আসবে। তা বাবা মারা যদি শাসন করতো তাদের সন্তানগুলো কি নষ্ট হতো? নতুন নতুন আসবে মেয়ে কাঁচে টাকা থাকলে, এড়ে গরু জব্দ হয় ল্যাচি কেটে দিলে। ছোট লোকের কটু কথা যাব কি গো ভুলে। যেগুলো মেটে না সার বংশ খারাপ হলে। রামকৃষ্ণ গানে লেখে, রামকৃষ্ণ গানে লেখে পাগলা গানে শিখে। আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে ধরে, আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। চলে এসো, এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রে আবার যাই ফের ঝাড় খাই। তার মানে সব দাদারা বলে দিয়ে তবে যাবো না। আচ্ছা কি হয়েছে বলেন দেখি। জানো দাদা, আমি বিদেশ থেকে কাজ করে টাকা পয়সা নিয়ে ফিরছি, ভালো কথা। হঠাৎ ছায়ার সঙ্গে দেখা। তারপর বলে স্বামী ছেড়ে এসেছি, আমাকে বিয়ে করতে হবে। আমার তো ওই বিষয়ে কোনো তুই তো অরুজন্ত, তোমার কানা খোঁড়া গোগা তোমার যা দেবে চোখ বুঝে সব তোমার চলবে। আমি বলি আগে চেক আপ করা হবে, তারপরে বিয়ে হবে। চেক আপ করে দেখা যায় দাদা গরম করিস কেন? চেক আপ করে দেখা যায় দাদা বাবা ই তো হাত পা সব ভেঙে দেবে রে। 3 মাসের বাচ্চা ছাড় পেটে। চেক আপ করে কি হলো? 3 মাসের বাচ্চা ছায়ের পেটে। হ্যাঁ, তা তোমরা কি সিদ্ধান্ত করলে? বলে সাফ করতে হবে আর তারপরে বিয়ে হবে। দাদা গো দাদা, যেখানে গেলে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
কত বড় তোমার হাতে এসে পড়ে গেছে। ওদা তুমি পাঠাওনি গো, উপরওয়ালা আমার জিনিস আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তা কোনো কাজের কাজ হলো না, বিকেল বিকেল বদনাম হয়ে গেল। দাঁড়াও, এই তুমি আমাকে চলে যাবে, তুমি তোমাকে বলেছিলি দেখো ছায়া তোমার প্রচুর টাকা পয়সা দেবো, প্রচুর সোনা গহনা দেবো, ওগুলো না দিই আমাকে চলে যাবো, নিয়ে যাও। না রে শোনা, মানে তোমার আমি তুমি অনেক করে না, তোমার গোটা শরীর না। ও ভাইরা ভাই, ভাইরা ভাই, বলি হায় রে কপাল মন্দ, তোর চোখ থাকিতে অন্ধ, দুদিকে দুটো ভাতার কার করবি যত্ন। তো তো অবস্থা খারাপ হয়ে গেছে রে। ঢেকি যতই নড়ে চড়ে পুনরায় এসে আবার এই গড়েতে পড়ে। তার মানে তোমার মতো মেয়ের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। এই যে মানুষটাকে দেখছো না, হ্যাঁ। এই মানুষটার সঙ্গে সম্পর্ক আমার বহুত দিনের, কিন্তু খারাপ কাজ আমি চোখে দেখিনি। আমি তোমার একটা কথা বলবো, কি হয়েছে? একটু ভাগ করে খেতে শেখো না, দেখবে খাওয়ার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। আর যদি তুমি পারো তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমাটা চেয়ে নিও। ও মা, আমি না কেউ পায়ে ধরবো, টাকা পয়সা কিছু নেই, তাছাড়া গরিব লোক তো, মাই ফুট। হ্যালো, হ্যাঁ স্যার, আমি নয়ন বলছি। কী হচ্ছে স্যার? আমার চাকরিটা হয়ে গেছে, আমি মাস্টারি চাকরি পেয়ে গেছি, আগামীকাল আমার জয়েন্ট। হ্যালো হ্যালো, বেকার চাকরি করে কী লাভ স্যার? কোনো লাভ নেই স্যার। এতদিন আমি যা করছিলাম তাই করে গরু ছাগল হাঁজি মুরগি চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো। এই যে আমি বুঝতে পেরেছি গো, তুমি আমার উপরে ভীষণ রেগে আছো। এই দেখো তুমি চাকরি পেয়ে গেছো, আমি আমার নিজেকে আর বিশ্বাস করতে পারছি না। যাই হোক, এতদিন পরে না ভগবান দুজনের মুখের দিকে তাকিয়েছি, এখন তুমি সুখী থাকবে, আমি সুখী থাকবো, আমাদের না কিছু অভাব হবে না। এ বাবা, এ দেখো তুমি চুপ করে কেন আছো, তুমি খুশি না? মানুষ চিনতে ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না, আমি হয়তো সেরা টপিটাই পেতাম। ছায়া, দু চারটে টাকাওয়ালা ছেলে তোমার পেছনে ঘুরপাক খাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাববেন। একটা কথা মনে রাখবে, পচা মাছের পেছনে ভনভনে মাছি বেশি লাগে। আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে, চাকরি পেয়েছি বলে তুমি থাকতে চাইছো, আবার যে চলে যাবে না তার কোনো মানে নেই। নরম মাটি পড়লে যদি ইট হয়, ইটকে আবার জলে ফেললে যেরকম নরম হয় না, তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায়, সে মন কোনোদিন ফিরে পাওয়া যায় না। এই রয়নি, তুমি কি মানুষ গো, তুমি আমার হাত ছেড়ে দিচ্ছ, আমি এই সময় কোথায় যাবো? তুমি জানো না তোমার সন্তান তোমার গর্ভে। এই নয়, আমরা কি ভুল করেই ফেলেছি, তুমি তো আমার স্বামী, তুমি আমার এই ভুলটাকে ক্ষমা করে দিতে পারছো না? এই নয়, আর একটাবার ক্ষমা করে দাও, আমি না তোমার সন্তানের মা হতে চাই। মা? হ্যাঁ নয়ন। মা কাকে বলে তুমি জানো? তুমি কোনোদিন কোনো সন্তানের মায়ের মুখ থেকে মায়ের ডাক শুনেছ? কোনোদিন তো শোনোনি। তুমি অনেক বাড়িতে দেখবে মাকড়সা জাল করে থাকে, জালের মধ্যে মাকড়সা শুকিয়ে থাকে, কেন বলো তো? স্ত্রী মাকড়সা যখন ডিম পাড়ে না, ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে, ওই ডিমগুলো যখন ফুটে যায় তারা বাইরে চোরা করতে চায়, মা তাদের যেতে দিত না, তার কারণ অন্য শত্রু খেয়ে নার ভয়তে। তখন ওই সন্তানগুলো না খিদের চালায়, মায়ের রক্ত মাংসগুলো কুরে কুরে খেয়ে মাকে ওই খোলা পরিণত করে দেয়। প্রশ্ন তোমার কাছে একটাই, ছোট্ট একটা মাকড়সা কি করলো? সন্তানদের জন্য নিজের জীবনটাকে হাসতে হাসতে বেরিয়ে দিল, আর তুমি কি করছো? সন্তানকে নষ্ট করে দিয়ে স্বামী ছেড়ে স্বামী ধরতে চাইছো। আমি কাকে বড় বলবো? ও ছোট্ট একটা মাকড়সা, না তোমার মতো স্বার্থপর মা? তুই তো মা হতে পারো না, তুই মা জাতের কলঙ্ক। আমি জানি আমি যে ভুল করেছি, এ বিরুদ্ধে কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি কি করবো নয়ন? আমার বন্ধু বন্ধু মা বাবা আমাকে সবাই বলেছিল ওর কাছে টাকা নেই, পয়সা নেই, ওর কাছ থেকে তুই কি করবি? তুই চলে যা, তো ভালো ছেলে বিয়ে করবি। এই রে, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি টাকার বসে অন্ধই চলে গেছিলাম গো, কোনটা আসল কোনটা নকল আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই নয়, আমাকে তুমি ভুল বুঝো না, তুমি আমাকে বোঝার চেষ্টা করো নয়ন। আমি আজও তোমাকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে বলো তো? চোখের দিকে তাকিয়ে থাকা নয়, চোখের জল মোছানো বলে ভালোবাসা। টাচ করা নয়, অনুভবে অন্তরে জড়িয়ে ধরার নাম বলে ভালোবাসা। জড়িয়ে ধরা নয়, বাঁধনে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা। কিস করা নয়, মিস করার নাম বলে ভালোবাসা। তোমার নিশ্চয় ছিল কামনার বাতাস, বিশ্বাস ছিল বিষ। যেখানে বিশ্বাস চলে যায় না,
নিশ্চয় এদিকে বড় কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই নয়ন, আমাকে ছেড়ে তুমি চলো নয়ন, আমাকে ছেড়ে তুমি যেও না। যে ক্ষতি আমার হলো তার দায় কিনে বুঝিনি পারে সবই চেহারা। যে ক্ষতি আমার হলো তার দায় কিনে বুঝিনি পারে সবই চেহারা। চলো না প্রেম ভেবে, চলো না প্রেম ভেবে নয়ন, ও চা চাইনি তবু তুমি কেন কাছে দেখছে অভিনয় স্বপ্ন সাজা। কোন প্রতিশোধ দিলে নয়ন, ও চা আমার কি অপরাধ তুমি বলিলে, ও চা আমার কি অপরাধ তুমি বলিলে, ও চা আমার কি অপরাধ তুমি বলিলে। দাঁড়াও। জামতলা উপস্থিত সকল ভাই এবং বোন এবং মায়েদের সবাইকে জানাই ভালোবাসা ও অভিনন্দন। এবং আমি জামতলার ওয়াজিজ ওনার বড় ভগ্নিপত, যিনি নাকি এই জামতলার সভাপতি। তাই এই অরবিন্দু বাবুর গান শুনিয়া এবং উনি যে সামাজিক, অর্থনৈতিক এবং ক্লাসিক এবং বিপ্লবীয় যে ঘটনার বিষয় নিয়ে মানুষের সামনে যে পরিবেশন করলেন এবং সুন্দরভাবে যে মানুষের বোঝাতে পারলেন, শুনে আমি সন্তুষ্ট হলাম। তাই আমি ওনাকে বলবো বিপ্লবীয় সম্পর্কে জানতে, আমার সাথে ফোন নম্বর নিয়ে আরও কিছু জানতে আমি ওনাকে জানাবো। তাই আমি অরবিন্দ বাবুকে বলতে চাই, উনি আরও বিপ্লবীয় ঘটনা মানুষকে জানাক। এবং বিপ্লবীয় ঘটনা হলো যা নাকি মানুষের পরিবর্তনশীল, যা অন্ধবিশ্বাস, কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করতে পারেন এবং এই গাজন বিষয় থেকে মানুষকে জানাতে পারবেন। তাই আমি